আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবেন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলেন 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। মাংসটাকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিলেন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলেন গরম মশলার গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলেন সরিষার তেল। তবে আপনারা চাইলে রান্নার অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু খুব ভালো করে মেখে নিলেন। এবার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলেন। এবার চুলাটা জ্বালিয়ে দিবেন। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলেন, তাই তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন আর 5 মিনিট ঢেকে রান্না করলেন। মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলেন। এবার 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন আধা কেজি পরিমাণ আলু। এবার আলুটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিলেন। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলেন। এই তো 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আরও 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু এটা বড় দেশি মুরগি, তাই এটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই ঢেকে ঢেকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছেন যেন মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়। এই তো মাংস আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছেন কিছু কাঁচামরিচ আর ঝোলের জন্য 1 কাপ পানি। ঝোলটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলেন 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তারপর শেষ 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। এই তো রান্না শেষ। এবার চুলাটি বন্ধ করে দিবেন আর একটু পরিবেশন করে নেবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর সহজভাবে ঘরোয়া সব মশলা দিয়ে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।